আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বেশ কয়েকটা ছবি শুরুতে একটু দেখাই। প্রথমে আমি একটু প্রোডাকশন টিমকে দেখাতে বলবো যে কাতারে যে এয়ারবেসটা রয়েছে আমেরিকার, মানে ডোনাল্ড ট্রাম্পের যে এয়ারবেস এই মুহূর্তে, সেটা কয়েকদিন আগে কি ছিল এবং বর্তমানে কি হয়েছে। স্যাটেলাইট ইমেজ আমাদের কাছে এসেছে এক্সক্লুসিভলি, সেটা এই মুহূর্তে দেখাচ্ছি। এটা হচ্ছে কাতার এয়ারবেস এবং দেখুন 9th জুন কি ছিল, 17th জুন দেখুন ফাঁকা হয়ে গিয়েছে। কারণটা কি স্যার, আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে তাহলে কি আমেরিকা ভয় পেল? নো, আমেরিকা ভয় পায়নি। ওরা আমরা বলি নো ফায়ার লেন। তার মানে আপনি দেখুন, যখন ইসরায়েল থেকে ইরানের দিকে বা ইরান থেকে আপনার ইসরায়েল দিকে যখন মিসাইল ফায়ারিং হচ্ছে, রাইট, ড্রোন ফায়ারিং হচ্ছে, ওই রাস্তাগুলোতে অনেকগুলো দেশ রাষ্ট্র চলে আসছে, রাইট। আর এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো জিনিস এদিকে ওইদিকে ছিটকে পড়ে আর যদি কোনো জিনিস আপনার আমেরিকান এয়ারফোর্সের উপর পড়ে, তার মানে সোজাসুজি যুদ্ধ হয়ে যাবে। তাই জন্য এটা অ্যাভয়েড করার জন্য ট্রাম্প বারবার বলছেন কি আমরা আরো প্রথম দিন 13 তারিখে এসে আপনার ওদের ডিফেন্স সেক্রেটারি বললেন আমেরিকার যে আমি এই যুদ্ধে নেই, আমাদের কিছু ইসরায়েল বলেনি, আমরা এটা সাপোর্ট করছি না, কিন্তু আমাদের যদি অ্যাসেটসের উপরে যদি আপনি হামলা চালান তাহলে আপনাকে আমাদেরকে নামতে হবে। আজকে দেখুন 8ম দিনেও আমেরিকা তো এখন পর্যন্ত নামেনি। মাদার অফ অল বাম 30,000 পাউন্ড বাম, ওটা তো আমেরিকা এখন পর্যন্ত ইস্তেমাল করেনি, বিকজ ওটা 30,000 পাউন্ড ইজ নাথিং। ওকে ডেলিভারি করার জন্য যে বম্বারটা লাগবে ওই বম্বার তো ইসরায়েলের কাছে নেই। তাই জন্য যদি ওটা বম্বার দেওয়া হয়, যদি ওই বমটা দেওয়া হয়, কেন যে এখন যে যুদ্ধটা চলছে মাটির তলায়, যাতে 20 থেকে 200 মিটার তলায়, যেটা আপনি যে দেখাচ্ছেন বারবার মিসাইলের আফটার মিসাইল আপনি যে দেখাচ্ছেন, ওটা ডিস্ট্রয় করার জন্য এই 30,000 পাউন্ড মাদার অফ অল বম দরকার লাগবে। তাই জন্যে ওরা সব কিছু সরিয়ে দিয়েছে। আর আমেরিকা বারবার বলছে ওদেরকে, আমরা জানি খমেনি তুমি কোথায় আছো, তোমাকে সারেন্ডার করতে হবে। ইসরায়েলে এই 8 দিনের মধ্যে ওরা যে 3টে টার্গেট সেট করেছিল, প্রথম টার্গেট ছিল কি আমরা ইরানের নিউক্লিয়ার জিনিসটা শেষ করব, যতগুলো মাটির উপরে জিনিস আছে ওটা ধ্বংস করে দেওয়া হয়েছে, মাটির উপরে জিনিসটা। কিন্তু মাটির তলায় যেটা সেন্ট্রাল ফিউয়েল জিনিস বা নিউক্লিয়ার অ্যাসেট যতগুলো আছে ওখানে এখন পর্যন্ত ইসরায়েল পৌঁছতে পারেনি। ইসরায়েল ওটা নষ্ট করার জন্য ওখানে যে বায়ু, যেটা হাওয়াটা চলে যাচ্ছে, ওই ভেন্ট আমরা বলি, ওটা ডিস্ট্রয় করার চেষ্টা করছে, রাইট। ওটা এখনো সাকসেসফুল হয়নি একদমই। এবং এই ছবিটা আমরা যেটা দেখাচ্ছি একটু ডেসক্রাইব করে দিই, যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলে দিই, এটা হচ্ছে কাতার এয়ারবেস। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা এয়ারবেস এবং এটা কাতারের আমেরিকার এয়ারবেস। এটা আমরা সবাই জানি যে কাতারে আমেরিকার এয়ারবেস রয়েছে। ঠিক 9th জুনের ছবিটা, এটা একটা স্যাটেলাইট চিত্র। 9 জুনের ছবিটা যেখানে রাউন্ড করা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে কি না, সেখানে দেখা যাচ্ছে যে পরপর কতগুলো বিমান দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তারপরে যেটা দেখা গেল, পরের ছবিটা, এই যে 17 জুনের ছবিটা, একটু ক্লোজ করে এটা আমরা দেখাচ্ছি, দেখুন একটাও কিন্তু সেখানে আর কোনো বিমান দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা যদি ছবিটা আবার প্রথম থেকে দেখি, আমি 9th জুনের ছবিটাকে আবার একটু স্ক্রিনে আনতে বলবো। এই যে দেখুন 9th জুন, পরপর যেগুলো দেখা যাচ্ছে যে রেড সার্কেলের ভেতরে, সেগুলো হচ্ছে 9 জুনের ছবি, মানে একের পর এক বিমান কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কিন্তু 17 জুন থেকে যে ছবিটা স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে যে পুরো এয়ারবেসটা ফাঁকা করে দিয়ে আমেরিকা চলে গেছে। স্যার আমি এই জায়গাটাতে একটু আসবো যে ইসরায়েল কেন নিজেকে এতটা দুর্বল দেখাতে চাইছে? এটাও কি কোনো একটা স্ট্র্যাটেজি? তারা বলছে নেই, কারণটা কি? দেখুন, ইসরায়েল দুর্বল নয়। ইসরায়েল যে কিছু দুটো জিনিস হচ্ছে, দেখুন আপনি যা দেখছেন ওটা সৎ নয়, আর যা সৎ হচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন। মানে এটা ইসরায়েলের পলিসি বলে আপনি মনে করেন? এটা আপনার ইনফরমেশন এন্ড ইনফ্লুয়েন্স অপারেশন, এটা ইনফরমেশন ওয়ারফেয়ার। আর আপনারা তো মিডিয়াতে এত রাত দিন আপনারা আছেন, আপনারা এটা বুঝতে পারবেন। যা সৎ আছে ওটা দেখানো হয় না, রাইট। আপনি দেখুন না, আপনি তো দেখিয়েছেন যে ইরানে একটা মিডিয়া সেন্টারকে কিভাবে ধ্বস্ত করা হলো। আপনার মতন একজন মা ওখানে পড়ছিলেন, হঠাৎ করে দেখলেন পেছনে মিসাইল, ওনাকে পালাতে হলো। এটা তো সবাই পুরো দুনিয়া দেখলো। আজকে আপনি ইরানে শুধু তেহরান খালি করে দেওয়া হয়েছে, ওটাও সোশ্যাল মিডিয়া দেখা হচ্ছে, জেনে বুঝে ওটা দেখানো হচ্ছে। আর তো কিছু আপনি দেখতে পাচ্ছেন না ইরানে কোথায় কি হচ্ছে। আর পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট যে ছবিগুলো আপনাকে ইসরায়েল দেখাচ্ছে, ওটাই শুধু আপনি দেখতে পাচ্ছেন। অন্যদিকে দেখুন আপনি ইসরায়েল আপনি ওই জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে ইসরায়েল আপনাকে দেখাচ্ছে, রাইট। এর মধ্যে আগে তো ওরা তো জার্নালিস্টগুলো অ্যালাউ করেনি, এখন জার্নালিস্টগুলো অ্যালাউ করেছে। ওখানে কি দেখাচ্ছে কিনা এটা বিশ্লেষণের দরকার, এটা ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার। আর ইসরায়েল যা করছে ওটা একটা পাবলিক ওপিনিয়ন, একটা ওয়ার্ল্ড ওপিনিয়ন ফেভার করার চেষ্টা করছে। তাই জন্য আপনি দেখতে পাচ্ছেন আজকে, রাইট। তো এটা অনেক জিনিস। আর আপনি যেটা দেখাচ্ছেন এখন যে আমেরিকান
যে জিনিসগুলো আছে, আমেরিকান অ্যাসেটসগুলো যেটা আমরা বলি, হাওয়ায় সামরিক বিমানগুলো যেটা সরিয়ে গেছে, ওটা আমরা বলছি ফায়ার লেন থেকে দূরে চলে গেছে। তার মানে ফায়ার লেন মানে হলো ওই রাস্তা দিয়ে যেখান থেকে ড্রোন যাচ্ছে, যেখান থেকে আপনার ব্লাস্টিক মিসাইল যাচ্ছে, বা আপনার যেখান থেকে আপনার ক্রুজ মিসাইল যাচ্ছে, ওই মিসাইল রাস্তায় আশেপাশে যত জায়গা আছে ওটা খালি ছেড়ে দেওয়া হয়েছে। আপনি যদি কোনো অ্যাভিয়েশন যদি দেখেন, ও পুরো এলাকা, যেহেতু মিডল ইস্টে যত আমরা জানি, মিডল ইস্টে কোনো কমার্শিয়াল ফ্লাইট নেই, মিডল ইস্টে কোনো সামরিক বিমান নেই, জেনে বুঝে এটা সরিয়ে দেওয়া হচ্ছে কি ভাই আমি তোমাদের কনফ্লিক্টে এখন নয়, যখন দরকার হবে তখন আমি আসবো। এটা পালানো বলা হয় না, এটা বলা হয় স্ট্র্যাটেজিক শিফট অফ দ্য এয়ার অ্যাসেটস, যেটা আপনাকে শিফট করে আপনার ফায়ার জোন থেকে শিফট করে আপনার স্পেন না কোনো অন্য জায়গায় নিয়ে গেছে, নাটো কান্ট্রিতে নিয়ে গেছে, ওখানে ওরা রেখে আছে। কেন যে একটা আমেরিকার কমিটমেন্ট আছে মিডল ইস্টে, ওরা সৌদি আরবিয়া থেকে কি আমি তোমাদের কোনো দরকার থাকলে আমরা তোমাকে সাহায্য করবো, এটা একটা চুক্তি আছে ওদের কাছে। তাই জন্য এটা আপনার দেখবেন এর থেকে বেশি এর মধ্যে কিছু নেই। দ্যাট ইজ দ্য পয়েন্ট ওয়ান। আমি এই জায়গায় যেটা আসতে চাইবো যে আমি একটু ভারতের প্রসঙ্গে আসি। এক্ষেত্রে ভারত কি করবে? এখনো কি ভারত, তো আমরা দেখেছি বরাবর নিরপেক্ষ, কারণ নিজের দেশের ছাড়া বাইরের দেশে খুব একটা বিষয় নিয়ে ভারত কোনোদিনই নাক গলায় না। ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্র্যাটেজিটা কি হবে? দেখুন, ভারত সম্বন্ধে আমি বলি, এটা তো অমৃতকাল 75 ইয়ার্স হয়ে গেল, আমাদের ফরেন পলিসি চেঞ্জ হয়েছে। এখন যখন তুর্কি তুরস্ক যখন আমরা ফায়ারিং করলাম অপারেশন সিন্দুরে শিয়ালকোটে, ওখানে তুরস্ক আপনার সেনাবাহিনীর লোক ধরা পড়লো। তারপরে আমাদের মোদিজি কি বললেন, উনি সাইপ্রাস চলে গেলেন, উনি তুরস্ককে দেখিয়ে দিলেন কি তুমি যে আমাদের কাশ্মীরে বা অন্য জায়গায় তুমি এই যে আর্মিং করছো, তুমি একটা আক্রান্তকারী, তুমিও তো অকুপাই করেছো সাইপ্রাসে। এইটা আমাদের অ্যাগ্রেসিভ ফরেন পলিসি আমরা কোনোদিন দেখিনি। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। লেটস টক অ্যাবাউট বায়োল্যাটারাল রিলেশন। সব সম্মানের সঙ্গে আমরা বলছি আপনাকে, আপনি 1965-এ দেখুন ইরান কোথায় ছিল, ওরা পাকিস্তানকে সাপোর্ট করলো 1965 যুদ্ধে। 1971 যুদ্ধে কোথায় ছিল ওরা 1971 যুদ্ধে ওরা পাকিস্তানকে সাপোর্ট করলো, রাইট? এখন অপারেশন সিঁদুরের আগে ওদের একটা ডিপ্লোম্যাট এসেছিলেন আমাদের কাছে, বিদেশ মন্ত্রী, উনি আমাদের কথা অন বিহাফ অফ দ্য পাকিস্তান, ওই আমাদের 26 জন লোক যাকে ধর্ম জিজ্ঞেস করা হলো, ইরানের লোক তো ওটা কোনোদিনই করেনি, কোনোদিন পাকিস্তানকে বলেনি কি তুমি হাফিজ সঈদকে দিয়ে দাও, তুমি অন্য যতগুলো সন্ত্রাসবাদী যার দরকার আছে দিয়ে দাও। তো ইরান যেটা ছিল আমাদের সঙ্গে কোনোদিন সামরিকভাবে ছিল না, এটা আপনাকে বলে দিই। প্রত্যেকবারই ওরা পাকিস্তানের সঙ্গে ছিল, পাকিস্তানে ছিল, থাকবে, রয়ে আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের কান্ট্রিতে অনেকগুলো আমরা এখানে আপনাকে একটু বলবো যে ইরান আপনি বলছেন পাকিস্তানের সঙ্গে ছিল, পাকিস্তান কি করলো এই মুহূর্তে? তো নিজেদের দেশের জায়গা দিয়ে দিল আমেরিকাকে, কারণ আমেরিকায় এই মুহূর্তে আমরা সবাই পাকিস্তানে আমরা সবাই জানি যে আমেরিকা তাদের নিজেদের ঘাঁটি গেড়ে রেখে দিয়েছে। তাদের এক সাংবাদিকের বক্তব্য আমরা শুনেছি যে কিভাবে আমেরিকার একের পর এক বিমান নামছে পাকিস্তানে, এবং আসিফ মুনির চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে। কত সুন্দরভাবে আপনি, তাহলে আপনি কি করে বলছেন যে ইরান এখনো পাকিস্তানের সঙ্গে? এই না ওটা 65-71 আপনার কাশ্মীর ইস্যু আপনি দেখুন না,